এক গহীন জঙ্গলে এক ডাইনি বুড়ি বাস করত। সে একাই এই জঙ্গলে রাজত্ব করত। সে কাউকে পছন্দ করত না। সে একাই সেই জঙ্গলে থাকত। তার একটা আমের বাগান ছিল। সে সেই বাগানের মালিক। সে সেই বাগানে কাউকে ঢুকতে দিত না এবং কাউকে দেখলেই সে তাড়া করত। একদিন এক টুনটুনি সেই বাগানে আসলো। বাহ, কত সুন্দর আমের বাগান, অনেক পাকা পাকা আম। আমি এই আম খাবো এবং বাসায় নিয়ে যাব, অনেক মজা হবে। হা হা হা। কে রে, আমার আমের বাগানে এসেছিস? কার এত বড় সাহস? ঘাড়টা মটকে দেব। কে এসেছিস বল? কে কে আমার আমের বাগানে এসেছিস? আমি টুনটুনি। আমি এসেছিলাম এখানে আম দেখতে, কিন্তু আম এখনো পারিনি। আমি শুধু এখানে এসেছি আম দেখতে। টুনটুনি, তোর এত বড় সাহস? আমার বাগানে এসেছিস আম খেতে? জানিস না এই বাগানে আসলে আমি কাউকে ক্ষমা করি না। ঠিক আছে, আমি আর আসবো না। আবার যদি আসিস তাহলে তোর ঘাটটা মটকে দেব, বুঝেছিস? আর আসতে পারবি না। চলে যা। ঠিক আছে, যাচ্ছি। কি হয়েছে টুনটুনি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো আমাদের, বলো কি হয়েছে, বলো। ওই জঙ্গলের বনে গিয়েছিলাম আম খেতে, কিন্তু ডাইনি আমাকে আম খেতে দেয়নি। ও, এই ব্যাপার? ডাইনি বলেছে আম খেতে আসলে আমার ঘাড়টা মটকে দেবে। আচ্ছা, এই ব্যাপার। চলো আমরা যাব একসাথে, আমরা তোমাকে খাওয়াবো। চলো যাই। ডাইনিকে বুঝিয়ে বললে ডাইনি তোমাকে আম দেবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। হ্যাঁ। আমরা তাকে বোঝাবো, তাহলেই সে আমাদের কথা মানবে, বুঝেছ? কারা তোমরা? এখানে এসেছো কেন? জানো না এই জঙ্গলে কোনো মানুষ আসা মানা? এসেছো? ডাইনি বলি, আমরা তো এসেছি তোমাকে দেখতে। হ্যাঁ। আমরা এসেছি তুমি কেমন আছো সেটা দেখতে। ডাইনি বলি, কেমন আছো তুমি? কেমন আছো বলো? তুমি কি ভালো আছো? তুমি কি ভালো আছো? তোমাদের কথায় আমি খুব খুশি হয়েছি। আজ পর্যন্ত কেউ আমাকে এরকম বলেনি। তোমরা আজ থেকে আমার বাগানের আম খাবে আর আমার এখানে ঘুরতে আসবে, ঠিক আছে? হ্যাঁ, আমরাও আসবো। তোমার কথায় আমি খুশি হয়েছি।